হ্যালো ভিউয়ার্স, আমার সকল ফেসবুক ফ্রেন্ড অ্যান্ড ইউটিউবের সাবস্ক্রাইবার আপনাদের উদ্দেশ্যে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমি আছি বর্তমানে ময়মনসিংহ নেত্রকোনা জেলার ঠাকুরকোনা এখানে। তো সরি, ঠাকুরকোনা হবে না, এটা ঠাকুরকোনা থেকে আরও একটু ভিতর দিকে। এটা হচ্ছে একটা পাহাড়ি অঞ্চল। আপনি যে দেখতে পাচ্ছেন, এই যে সামনে কালো, শুধু কালো পাহাড়ের মতো দেখা যায়, মানে শুধু গাছ আর গাছ, ওগুলো কিন্তু পাহাড়। দূরবর্তীতে যে দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে পাহাড়। তো এই পাহাড়গুলো কিন্তু ইন্ডিয়া তারা বাংলাদেশকে দেয়নি, তারা নিজেরা পাহাড়গুলোকে দখল করে নিয়েছে। তারা এগুলো যুদ্ধের সময় যখন দেশ ভাগ হয় তখনই তারা এগুলো ষড়যন্ত্র করে তারা নিয়ে নেয়। একটা জিনিস দেখে খুবই কষ্ট লাগলো, আমরা গিয়েছিলাম ওইদিকে পাহাড়ের কাছে। তো আপনার ত্রিভুজ যেমন হয় না, যে তিনটা কোণার ভিতরে ইন্ডিয়ার দুই সাইড হইল ইন্ডিয়ার, দুই সাইডে পাহাড়, অনেক উঁচু পাহাড়, না হলেও 40 থেকে 50 তলা বিল্ডিংয়ের সমান উঁচু হবে। তো এই পাহাড়গুলো ইন্ডিয়া দুই সাইডে নিয়ে নিচ্ছে, আর মাঝখানে যে জায়গাটুকু রাখছে ওইখানে সর্বোচ্চ 15 থেকে 20 কাঠা জায়গা হবে। এতটুক জায়গা তারা রাখা, বাকিটা তারা নিয়ে নিচ্ছে। কেন তারা কি পারতো না একটা সাইড আমাদেরকে দিয়ে দিতে, একটা সাইডের পাহাড় আমাদেরকে দিয়ে দিতে? এখানে এত এত পাহাড়, মানে আপনি আসলে, আপনি যদি একজন দেশপ্রেমিক হয়ে থাকেন, যদি আপনার বাংলাদেশের প্রতি একটু মায়া থেকে থাকে, তাহলে আপনি এখানে আসা খুবই হৃদয় বিদারক হবেন, খুবই কষ্ট পাবেন। কারণ এই বিষয়গুলো আপনি যখন শুনবেন, দেখবেন যে এত কিছু আছে, আমরা হাতে নাগালে পায়েও আমরা মানে বুক করতে পারতেছি না। এত সুন্দর জায়গা আমরা দেখতে পারতেছি না, যাইতে পারতেছি না। বা এখানে পাহাড়ের, এখান থেকে আমাদের অনেক কিছু পাওয়ার আছে, তো আমরা এগুলো পাচ্ছি না। তো আরেকটা বিষয়, এই যে নদীগুলো দেখতে পাচ্ছেন আপনারা, নদীগুলো শুকিয়ে যাচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে নদী শুধু শুকনা, একবারে শুকিয়ে গেছে নদীগুলো। তো তখন কিন্তু এইখানে যারা আশেপাশে যারা আছে বাসিন্দারা গৃহহারা হয়েছিল, তারা ঘরবাড়ি হারিয়ে তারা দিকবেদিক হয়ে পড়েছিল। এখানকার মানুষজন তাদের জানমাল সব কিছু ছেড়ে তারা নিজের আশ্রয় খুঁজছিল। তো এখন নদী শুকিয়ে যাচ্ছে, এখন কেন ইন্ডিয়া পারছে না এখানে কিছুটা পানি দিয়ে এই নদীটাকে রক্ষা করতে? এখন তারা কেন পারছে না? আমাদের এখানে যারা জীবিকা নির্বাহ করে, এই নদী থেকে মাছ মেরে তারা মাছ বিক্রি করে, যারা জেলেরা আছে, এখানে তারা কি করবে? এখানে কোনো ক্ষেত নেই, ধান আবাদ করার মতো কোনো ওয়ে নেই, বা অন্য কোনো কিছু করে খাবে এরকম সিস্টেম নেই। তাদের মূল উৎসই হচ্ছে, আয়ের মূল উৎস হচ্ছে এই মাছ মেরে খাবে তারা। তো তাদের এই উৎসটা বন্ধ হয়ে গেছে। তো আপনাদের বিবেক আছে, আপনারা বিবেকবান মানুষ, আশা করি আপনারা ন্যায়ের পথে থাকবেন, সত্যের পথে থাকবেন।